সিয়ামের ব্যাপারে তার বেশ কিছু হাদিস আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আমি মহান রবকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করবে, একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে একদিন সিয়াম পালন করার কারণে সাবঈনা খরিফান মিনান নার, একদিন সিয়াম পালন করার কারণে ওই ব্যক্তিকে 70 বছর পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। 70 বছরের পথ জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। যদি রাসূলুল্লাহ বললেন মান সামা ইয়াওমান, যে ব্যক্তি সিয়াম পালন করে ফি সাবিলিল্লাহ, আমি মহান রবকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা সিয়াম রাখে, রাসূলুল্লাহ বললেন 70 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে জাহান্নাম থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মহান রব অসম্ভব নিয়ামত আমাদেরকে দিয়েছে, আমাদেরকে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার, জান্নাতে যাওয়ার অসম্ভব পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যদি আমরা একটু সচেতন হয়ে কাজগুলো করি তাহলেই কেবল সম্ভব। সম্মানিত মুসলিম কেরাম, আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি মহান রবকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, ওই ব্যক্তি আসমান এবং জমিনের মাঝখানে, আসমান থেকে জমিন হলো জমিন থেকে আসমান হলো এক আসমান 500 বছরের পথ, তারপর প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের পথ হলো 500 বছরের রাস্তা। রাসূলুল্লাহ বললেন, যদি কোনো ব্যক্তি একদিন আমি রবের সন্তুষ্টির জন্য সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তির জন্য হবে কি 500 বছরের রাস্তা জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। 500, একটা হাদিসে কি পেলাম আমরা 70 বছর, আরেক হাদিসে রয়েছে 500 বছরের পথ জাহান্নাম থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা একটা হাদিস। আরেকটি হাদিসে রয়েছে অনুরূপী হাদিস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি মহান রবকে সন্তুষ্টর জন্য, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে বাস্তবায়নের জন্য যদি কোনো ব্যক্তি কি করে একদিন সিয়াম পালন করে, একদিন যাবতীয় খারাপ কাজ না করে আল্লাহর জন্য সিয়াম রাখে, তাহলে ওই ব্যক্তিকে সাবঈনা খরিফান, 70 না, ওই ব্যক্তিকে করা হবে মিয়াতা খরিফান মিনান নার, জাহান্নাম থেকে 100 বছরের রাস্তা দূরে সরিয়ে দেওয়া হয়। 3টা হাদিস এই ব্যাপারে। যে ব্যক্তি আল্লাহর জন্য একদিন সিয়াম রাখে তাকে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরেক হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি একদিন সিয়াম রাখে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আরেক হাদিস আছে 100 বছরের পথ। এখন আসুন, এই যে 3টা হাদিস, এই 3টা হাদিসের জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে যাকে, জাহান্নাম থেকে যাকে দূরে সরিয়ে দেওয়া হবে ওই ব্যক্তি কিন্তু জান্নাতে যাবে। কি বলেন, জান্নাতে যাবে না? কারণ কোরআনে আল্লাহ বলছেন, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যুহজিহা ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা দেওয়া হলো, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরানো হলো, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং যাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি মহা সাফল্য পেল। সুবহানাল্লাহ, উক্ত আয়াতে কারিমা। এখন আমরা এই হাদিসগুলো থেকে যেটা বুঝতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ভাষা, যে ব্যক্তি একদিন সিয়াম রাখে আল্লাহর জন্য, ওই ব্যক্তিকে এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবে। এখন আসুন, জান্নাতে কে যাবে? জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে যারা সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সিয়াম পালন করা সম্ভব না সবার,
সিয়াম পালন করতে গেলে কি কি করতে হয় জানেন? সিয়াম পালন করতে গেলে সকাল সকাল আপনার ওই সেহরি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত অস্তমিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমাকে অন্যায় যাবতীয় অশ্লীল বেহায়াপনা বেলাল্লাপনা কাজ থেকে বিরত থাকতে হবে। এর নাম সিয়াম। একজন ব্যক্তি সিয়াম পালন করা সম্ভব যদি যাবতীয় খারাপ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত থাকা যায়। রোজা রাখা সহজ, সিয়াম রাখা সহজ না। একজন ব্যক্তি সকালবেলা আপনার নিজে সিয়াম পালন করেছে, নিজে সিয়াম রেখেছে, কিন্তু সকাল 9টা 10টার মধ্যে হোটেল খুলে নিজে সিয়াম পালন করেছে ঠিক, সকাল 9টা 10টার সময় হোটেল খুলে 10, 15, 20 জন মানুষকে খাওয়া দাওয়া করালো, এই ব্যক্তি সিয়াম রাখেনি, এই ব্যক্তি রোজা রেখেছে। এই ব্যক্তি সিয়াম রাখেনি, এই ব্যক্তি রোজা রেখেছে। সিয়াম পালন করতে গেলে তুমি নিজে যাবতীয় অশ্লীল অন্যায় বেহায়াপনার কাছ থেকে বিরত থাকতে হবে, এবং কি তুমি সহযোগিতা করতে পারবে না পাপের কাজে। এটার নাম সিয়াম। একজন ব্যক্তি সিয়াম পালন করতে পারে, রোজা রাখতে পারে, কিন্তু সিয়াম পালন করতে পারে না। একজন মহিলা রোজা রাখতে পারে, টাইট পিট কাপড় পরিধান করে তার সমস্ত শরীর দেখাইয়ে মানুষকে, কিন্তু সিয়াম পালন করতে পারে না। কেননা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার সময়, যুদ্ধ থেকে ফিরে আসার পর জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী আমাকে একটু অনুমতি দান করুন, বাসায় যাব। কেন বাসায় যাবে জাবের? আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। আল্লাহ নবী বললেন, জাবের তুমি কি বিবাহ করেছো? জাবের বললেন, আল্লাহর নবী আমি বিধবা মহিলাকে বিবাহ করেছি। জাবের বললেন, আল্লাহ নবী বললেন, জাবের তুমি কেন কুমারী মেয়ে বিবাহ করনি? কেননা তুলাইবুকা আও তুলাইবুহা, বিধবা মহিলা কেন বিবাহ করলে? কুমারী মেয়ে বিবাহ করলে 2টা উপকরণ তুমি পেতে। তার মধ্যে একটা হলো কুমারী মেয়ে তোমার সাথে খেলবে, তুমি কুমারী মেয়ের সাথে খেলবে, 2টা জিনিস তুমি পাইতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আল্লাহ নবী আমি কুমারী মেয়ে বিবাহ করি নাই। আমার বাবা জাবেরের বাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করে। উহুদের যুদ্ধে কিন্তু কি একটা বড় মাপের যুদ্ধ ছিল না? বদর সর্বপ্রথম যুদ্ধ কি ছিল? ইসলামের কঠিন মাপের বড় যুদ্ধ হলো বদর। বদরের পরে তারপরে উহুদের প্রান্তর। উহুদের প্রান্তরে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাবা শাহাদাত বরণ করার পরে বলছেন, আল্লাহ নবী আমি বিধবা মহিলা বিবাহ করেছি, এজন্য আমার বাবা যখন মারা যায় তখন আমার 9টি বোন রেখে মারা গিয়েছেন। কয়টি বোন বলেন? কয়টি? 9টি বোন রেখে মারা যায়। আল্লাহ নবী আমার 9টি বোন রেখে মারা গিয়েছে। আমি ওই মুহূর্তে যদি কুমারী মেয়ে বিবাহ করি, আমার বোনদেরকে লালন পালন করতে পারবে না। আমি এই জন্য বিবাহ করেছি আল্লাহ নবী বিধবা। কারণ 1 নাম্বার হলো 4টি কারণে বিধবা মহিলা বিবাহ করেছি। কয়টি কারণে? 4টি কারণে। 1 নাম্বার হলো লিতুআল্লিমুহুন্না, আমার বোনদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। 1 নাম্বার বলেন কি শিক্ষায়? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে। আমার বোনদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালিতুআদ্দিবুহুন্না, 2 নাম্বার হলো আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দিবে। কার সাথে কেমন ভাষায় কথা বলতে হয় শিক্ষা দিবে, বড়র সাথে কেমন ভাবে বলতে হবে, ছোটদের সাথে কেমন আচরণ, তোমার কত আশেপাশে কত রকমের মানুষ রয়েছে, তাদের সাথে কেমন ভাষায় কথা বলতে হবে, সেই শিক্ষাটা শেখাবে। 3 নাম্বার হলো ওয়ালিতুরাজ্জিলুহুন্না, আমার বোনরা হলো ছোট মানুষ, আমি বিধবা এই জন্য বিবাহ করেছি, আমার বোনদেরকে চিরুনি দিয়ে চুল আছড়িয়ে দিবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে,
পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে, তাদেরকে গোসল করাবে, তাদেরকে খাওয়া দাওয়া করাবে, তাদের যাবতীয় কাজ করে সুন্দর করে চুলগুলো আঁচড়িয়ে দিয়ে সুন্দর সাজিয়ে দিবে। 4 নাম্বার যে জন্য বিবাহ করেছে রাসূল, 4 নাম্বার হলো ওয়াতাকুম আলাইহিন্না, আমি বিধবা এই জন্য বিবাহ করেছি আমার বোনদেরকে পাহারাদার হিসেবে ব্যবহার করবে, আমার বোনদেরকে পাহারা দিবে, কারা কোথায় যায়, কে কোথায় চলে যায়, এই জন্য আমি বিধবা বিবাহ করেছি। এখন আসুন আদব, তাআদিব কাকে বলা হয়? তাআদিব যেই জিনিসটা আমি বলতে চাইলাম, যেটা থেকে মনে হলো হাদিসটা ওই জন্য পেশ করলাম। হাদিসটা বুখারী, গুরুত্বপূর্ণ একটা হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু একজন বড় মাপের সাহাবী ছিলেন। এই জাবের রাদিয়াল্লাহু আনহু বিধবা বিবাহ করেছে, তার মানে কি তিনি চাকচিক্য সৌন্দর্যমণ্ডিত এগুলো দেখেনি, তিনি তার 9টা বোনকে পালন করতে হবে। 9টা বোনের দায়িত্ব তার কাছে, তার বাবা মারা যাওয়ার পরে এই 9টা বোনকে কিভাবে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা যায়, আদর্শবান বানানো যায় কিভাবে, এই চেষ্টায় তিনি চেষ্টিত হলেন বা তিনি কাজটা করলেন। এখন আসুন তাআদিব, আদব আখলাক কাকে বলা হয়, সিয়াম পালনের যে বিষয়টা বলতে চাইলাম আমি আপনাদেরকে। একজন মহিলা তার কাপড়গুলো, সমস্ত কাপড় এলোমেলো করা অবস্থায়, তার ওই যে কি বলে, যেই কাপড়টা আপনার শরীরের সাথে লেগে যায়, এই কাপড় পরিধান করে রাস্তা দিয়ে মানুষকে দেখিয়ে সিয়াম তো রাখতে পারে না, রোজা রাখতে পারে। আদব আখলাক সেটা কেমন, এই জাবেরের স্ত্রী থেকে স্পষ্ট বিবরণ তোমাকে নিতে হবে যুবক। জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন যে আদব মানে কি, তাআদিব মানে কি, তুমি সকাল সকাল যখন রাতে এশারের সালাতের পরে যখন ঘুমাতে যাবা, এশারের পরে যখন খাওয়া দাওয়ার পরে যখন তুমি যুবক ঘুমোতে যাবা বিছনায়, তোমাকে কি শিক্ষা দেবে? তুমি একবার ইখলাসে সূরা ফালাক, সূরা নাস এবং কি বাকারার কিছু অংশ এবং কি আলে ইমরান আরো অনেক দোয়া পড়ার পরে তুমি যখন ঘুমানোর সময় ডান কাত হয়ে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহুম্মা বিসমিকা মানে আল্লাহ আপনার নামে শুরু, আপনার নামে আমুতু আমি মৃত্যুবরণ করলাম, ও আহইয়া আপনার মাধ্যমেই আমি জীবিত হব। আল্লাহ, এই সুন্দর কাজ করে যখন তুমি ঘুমোতে যাবা তখন তোমার পরিবার তোমাকে আদব শিক্ষা দিয়েছে। আদব শিক্ষা কোন সময় দেয় বলেন? আদব শিক্ষা তখন দেয়। আদব শিক্ষা এই জাবেরের স্ত্রী যেটা তার বোনদের জন্য করেছে, তোমার মা তোমাকে জীবনে ভুলেও একদিন এই আদব শিক্ষা দেয়নি, সম্ভবত ভুলেও মনে একদিন দেয়নি সম্ভবত। এটাই না, শুধু ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে তোমাকে বলবা, তুমি যুবক, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে কত সুন্দর দোয়া, এবং কি খাওয়ার সময় কিভাবে পানি পান করতে হয়, খাবার শুরুতে কি দোয়া পড়তে হয়, বাথরুমে গেলে কি দোয়া, বাথরুম থেকে বাহির হওয়ার দোয়া, ওযুর শেষে কি দোয়া, মসজিদে প্রবেশের দোয়া, মসজিদ থেকে বাহিরের দোয়া, যানবাহনে তুমি উঠেছো, যানবাহনে ওঠার সময় দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এই দোয়া বাড়ি থেকে বাইর হওয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে দোয়াগুলো, এটার নামই হলো আত-তা'দিব, আদব শিক্ষা দেওয়া। আপনি যদি নিজে সিয়াম পালন করেন, আপনি যদি বাবা হিসেবে আপনি যদি সকালবেলা ওই হোটেল চালু করে দিয়েছেন, রমজান মাস তা একটা ইজ্জতের, কোনো রমজান মাসের একটা সম্মান আপনি দিলেন না, যেই রমজান হিসাবে মহান রব মাসকে কত মাস, 1 মাস সিয়াম ব্যাপী, 1 মাস সিয়াম পালনের পরে শাওয়াল মাসের 1 তারিখের থেকেই 9, 10 মাস, 11 মাস, রমজান মাসের পার হওয়ার পরে শাওয়াল মাস, এই শাওয়াল মাস থেকে তার সামনে যে রমজান আসবে সেই রমজানের প্রস্তুতি নেন, মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন, এবং কি মহান রব সেই প্রস্তুতি নেন, কিন্তু আপনার প্রস্তুতি তো হচ্ছে না। আপনি রমজান মাসের সম্মানটা দিলেন কি? রমজান মাসেও আপনাকে হোটেল চালু রাখতে হবে, রমজান মাসেও চা বিক্রি করতে হবে কেন? রমজান মাসে সিগারেট খাওয়া বাদ দেওয়া যায় না? রমজান মাসে কি প্র্যাকটিসের সময় না, প্র্যাকটিক্যালের সময় না? রমজান মাসে একটা মাস সিয়াম সাধনা করে আপনি জর্দা খাওয়া, পান, সিগারেট, গুল, বিড়ি, যত রকমের নেশা দ্রব্য আছে, এবং কি
তুমি বলো আমি সিয়াম রাখতে পারি না, আমার অভ্যাস নাই। তোমার অভ্যাসের উপরে দিবে গুরজু মারবে আল্লাহ মৃত্যুর পরে। তোমার অভ্যাস সেদিন হবে অভ্যাস। তুমি মৃত্যুবরণ করার পরে মহান রবের কাছে যখন চলে যাবে, মহান রব যখন তোমাকে বলবে যে সিয়াম পালন করেছো আমার জন্য, যখন বলবে যে না আল্লাহ আমার তো অভ্যাস ছিল না, অভ্যাস নাই, ওই মুহূর্তে আপনার হবে কি? কল্পনা করেছেন কখনো বালিশে মাথা দিয়ে? কল্পনা করেছেন কখনো বালিশে মাথা দিয়ে? কখন বুদ্ধি হবে আপনার, বিবেক ফিরবে কখন? রমজান মাস কিছু সংখ্যক মানুষের চুলকানি উঠে গেছে, হাই হাই রে, একটা মাস খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, একটা মাস খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বিষয়টা কি এমন? আপনাকে বুঝতে হবে আপনার মতো সৌভাগ্যবান কোন লোক জগতে নেই। আপনি মুসলিম মুমিন, আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি মহান রবের সর্ব উৎকৃষ্ট নিয়ামত। আপনি নিজেই হলেন নিয়ামত। কিন্তু আপনি যদি এই নিয়ামতের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি অনেক গুনাহ করেন, আমি অনেক গুনাহ করি, ঠিক আছে, কিন্তু গুনাহ থেকে তোমাকে মুক্ত করবেন। কি করবেন? আল্লাহ গুনাহ থেকে মুক্ত করবেন, সমস্ত গুনাহ থেকে মুক্ত করবেন, সমস্ত পাপ কাজ থেকে আপনি হয়ে যাবেন পরিষ্কার পরিচ্ছন্ন যদি রমজানুল মুবারকের সিয়ামগুলো পালন করা যায়। রমজানের সিয়ামগুলো পালন করার মাধ্যমে আপনি আমি হয়ে উঠব পবিত্র, পরিষ্কার আর নাজিফা, পরিষ্কার স্বচ্ছ পবিত্র মানুষ ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান। সম্মানিত মুসলিম কেরাম, যেটা বলছিলাম আমি যে হাদিসটা জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা আপনাদের সম্মুখে পেশ করলাম, সিয়াম পালন করা সহজ না, রোজা রাখা সহজ। রোজা রেখে এই যে আটো কাপড় পরিধান করে একটা মহিলা রাস্তা দিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নাই। একটা মহিলা কি করতে পারে? একটা মহিলা রোজা রেখে সালাত না আদায় করলে সমস্যা নাই। একটা মহিলা সিয়াম রেখে সালাত করবে না, তার সিয়াম হবে না। সে রোজা রেখে শুধু উপবাসী থাকবে, কিন্তু তার উপবাস থাকা এক পয়সা মহান রবের উপরে আসবে না, মহান রবের ক্ষেত্রে কাজে লাগবে না। সম্মানিত মুসলিম কেরাম, আসেন আরেকটি হাদিস আমরা পেশ করি আপনাদের সম্মুখে। আল্লাহ নবীর একজন সাহাবী, যেই সাহাবীর নাম উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু। এই উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আল্লাহ নবী মুরনি বি আমালিন, আমাকে এমন একটা আমলের কথা আপনি জানিয়ে দেন, আমাকে এমন একটা আমলের কথা আপনি আমাকে জানিয়ে দেন, এমন একটা আমলের কথা আপনি পরামর্শ দেন। আন আদখুলাল জান্নাহ, যেই আমলটা করলে আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবী এমন একটা আমল আমাকে বলেন যে আমল করলে আমি জান্নাতে যাব, নির্দ্বিধায়, কোনো সন্দেহ নেই। আল্লাহ নবী বললেন আলাইকা বিসসাওম, ও উমামা তুমি সিয়াম পালন করবা, কেননা ফাইন্নাহু লা মিসলা লাহা ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের সমকক্ষ, সিয়ামের সমমানের, সিয়ামের সমমানের, সিয়ামের সমকক্ষ, সিয়ামের সমান, সিয়ামের মতন কোনো ইবাদত দুনিয়ার মধ্যে আর নাই। সুবহানাল্লাহ বললেন না? সিয়ামটা কেমন? সিয়ামটা এত বড় ইবাদত যে যত কোরআন তেলাওয়াত করা সর্বশ্রেষ্ঠ ইবাদত আসমানের নিচে জমিনের উপরে। এই জগতে তাহাজ্জুদের সালাত আদায় করা সর্বশ্রেষ্ঠ ইবাদতের অন্যতম। বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই ইবাদতের চেয়ে উত্তম ইবাদত আর কি হতে পারে? যেই চক্ষু তাহাজ্জুদের সালাতে কান্নাকাটি করে, বলেন, যেই চক্ষু তাহাজ্জুদের সালাতে উঠে যেই চক্ষু কান্নাকাটি করে, এর চাইতে বড় ইবাদত আর নাই, এর চাইতে বড় ইবাদত নাই। হাজ্জুল বাইত মানে ইসতাতা ইলাইহি সাবিলা। এই জগতে হাজারো লক্ষ ইবাদত রয়েছে যেগুলো একে 100, অনেক বড়, যার সমকক্ষ কেউ নেই। কিন্তু আল্লাহ নবী বলছেন না, এটা তো আছেই, এটা তো ঠিক, কিন্তু তোমাদের সমস্ত ইবাদতের চাইতে সিয়াম এক আশ্চর্য, সিয়াম এক আশ্চর্য ব্যতিক্রম ধর্মী ইবাদত, যার সমকক্ষ কোনো ইবাদত আসতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই ইবাদতকে আপনি আমি পিছিয়ে রেখে দেব কেন বলেন? আপনি যদি বলেন যে আমার অভ্যাস নাই, আমি জীবনে সিয়াম পালন করতে পারি না, ছোট থেকে নিয়ে এই পর্যন্ত সিয়াম রাখি নাই, তাহলে আপনার এই সমস্ত কথা মানবে আল্লাহ? বলেন, আপনার এই কথা মানবে আল্লাহ? মানা যাবে? আপনার একটা সংক্ষিপ্ত মাথা বিবরণ কি বলে বলেন? আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ আপনাকে একটা জবাবদিহিতা দিয়ে পাঠিয়েছেন দুনিয়ার জগতে। আপনার আমার হাজারো জবাবদিহিতা আছে, আপনার আমার হাজারো জবাবদিহিতা আছে, কিন্তু এই জবাবদিহিতার ভিড়ে
কেন আপনি বলছেন যে আমি সলাতে অভ্যস্ত না, সলাতে গেলে কোমর ব্যথা করে, আমার হাঁটুর মধ্যে ব্যথা, কিন্তু আপনারও হাজারো প্রবলেম, চেয়ারে বসে সলাতে আদায় করুন, কোনো সমস্যা নাই। যদি মনে করেন যে না আমার হাঁটুর প্রবলেম, আমার কোমর ব্যথা, আমি রুকুতে সিজদায় যেতে পারি না, চেয়ারে বসার আপনার উপকরণ আছে। চেয়ারে বসার আপনার ফাওয়ায়েদ, চেয়ার বসার জন্য চেয়ারে বসার জায়েজ ফতোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে ফতোয়া আছে। একান্ত যদি কোনো ব্যক্তি না পারে, আবার এটা ভাইবেন না যে আমি অল্প থেকে অল্প হলে চেয়ারে বসবেন, বিষয়টা এরকম না। যাই হোক, যেটা বলছিলাম, সম্মানিত মুসলমান কেরাম, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের সমকক্ষ কোনো ইবাদত দুনিয়াতে নাই। অতএব যদি আপনি সিয়াম পালন না করেন, আমি যদি সিয়াম না রাখি, তাহলে মহান রবের ফরজিয়া, মহান রব যে আমাদের উপরে ফরজ করেছে, এই ফরজ বিধানকে অস্বীকার করা হবে। আর অস্বীকার যেই ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তির পরিণাম কোথায় বলেন? ওই ব্যক্তির পরিণাম হলো দুখুল ফি জাহান্নাম। ওই ব্যক্তি মরতে দেরি, কিন্তু জাহান্নামে যেতে দেরি হবে না। আরেকটি হাদিস, আসল গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটা এখনো আপনাদের শোনাই নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লামের হাদিসে কুদসি মানে কি? আল্লাহ স্বয়ং বলেছেন, আল্লাহর ভাষা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন তার মুখ থেকে। হাদিসটা গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষ, ও আদম সন্তান, তোমরা যারা মুসলিম, তোমরা যারা মুমিন, তোমাদের জন্য বলি, আসসায়ামুলি, সিয়ামটা হলো শুধু আমার জন্য। আল্লাহ বলছেন, কিন্তু এটা কিন্তু আল্লাহর ভাষা। সিয়ামটা কার জন্য বলুন তো? সিয়ামটা কার? সিয়ামটা মহান রবের। সিয়ামটা হলো আসসায়ামুলি, সিয়ামটা হলো আমার জন্য আদম সন্তান। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা মুসলমান, তোমরা যারা মুমিন, আমি তোমাদেরকে বলি, সিয়ামটা শুধু আমার জন্যই তোমরা রাখো। সকল মুসলমান কি করে? এই সিয়াম রমজানুল মুবারক মাসে, যেই মাসে রহমতে ভরা, যেই মাসে নাজাতে ভরা, যেই মাসে মাগফিরাতে ভরা, যেই মাসে ক্ষমা নিয়ে ঘুরে, যেই মাসে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি দিবে, যেই মাসে রহমত বরকতে ভরপুর থাকে, এই সময় কি হয়? রহমতে ভরা, নাজাতে ভরা, মাগফিরাতে ভরা এই মাসে মহান রব বলে, ও দুনিয়ার মানুষ, আসসিয়ামুলি, সিয়ামটা আমার জন্য। সিয়ামটা কার জন্য? সিয়ামটা আমি মহান রবকে ভয় করে কিন্তু রাখো। এই যে সকাল ফজরে উঠো, আজানের আগে উঠে যাও 2টা-3টার সময়, এই 2টা-3টার সময় উঠে অনেকে দেখা যায় ফজরে সজাগও পায় না। অনেকেই সেহরি যে খাওয়ার সময় হয় না, দেখে যে আজান হচ্ছে। আমার গত বছরের 2 দিন হয়েছে এমন যে সজাগ পায় না, আপনার সিয়াম আজান হইতেছে, পরে আপনার কি এক গ্লাস পানি পান করলাম। গত বছর 2 দিন হয়েছে। তাহলে দেখেন, এই যে এক ডুব বা এক গ্লাস পানি পান করে রমজানুল মুবারকে সারাদিন না খাওয়া, সারাদিন যাবতীয় অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, যাবতীয় খারাপ কাজ থেকে বিরত থাকা, আপনার মনে কি বলে? আমি কি কাউকে দেখার জন্য করি? আপনার মন কি বলে বলেন? আপনার মন কি বলে? এটা কি কাউকে দেখার জন্য? আপনি কি কাউকে দেখার জন্য করেন? এই যে অনেক সময় যেটা আপনারও কিন্তু এমন হয়, আপনি হয়তোবা সেহরির সময় উঠছেন, খাইতে পারতেছেন না, দেখেন খাওয়ার রুচি নাই। রমজানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে হয় যে খাওয়ার রুচিতে আসে না, খাইতে মন চায় না কিছু, হয়তোবা অল্প কিছু খাওয়ার পরে এই যে ফজর নামাজের পর থেকে দিয়ে সারাদিন না খাওয়া, সারাদিন কোনো পানিও না, কঠিন রোদ উঠলেও কোনো কিছু করার নাই। কঠিন রোদ উঠলে কিছু করার আছে বলেন? পানি পিপাসায় যদি আপনার কলিজা ফেটে যায়, তারপরেও কি আপনি পানি খান? পানি খান না কেন বলেন তো? কেন খান না? পানিটা কেন খান না? আল্লাহর জন্য। আইয়া খাফাত, আমি ওই রবকে ভয় করি যিনি হলেন আসমান জমিনের মালিক, যিনি মৃত্যুবরণ করার পরে আমার পরিণতি, স্পষ্ট পরিণতি আমাকে দেখাবেন। আল্লাহ বলবেন, আদম সন্তান, এই যে তোমার আমল, মালি হাদাল কিতাব, এই যে তোমার খাতা, লা ইগদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা। আদম সন্তান খাতা দেখবে, আশ্চর্য ধরনের খাতা, এমন পাপ, এমন গুনাহ, এমন সওয়াব, এত অন্যায় পাপ কাজ করেছি এমন একটা ঘরে, এমন গোপনীয় একটা স্থানে, এমন গোপনীয় একটা জায়গার মধ্যে, যেটা কোনো মানুষ দেখার কথা না, কিন্তু
আপনি যেটা দেখতে পারবেন হাসরে, ওই খাতার ওই গুনাহ, অন্যায় গোপন ঘরের গুনাহ ওই খাতার মধ্যে স্পষ্ট উঠে গেছে। কে লিখছে বলেন? কে লিখছে এটা? এটা লিখছে কে বলেন? কে লিখছে? মহান রবের কাতিবুল মালাইকা, স্পষ্ট যারা ফেরেশতা রয়েছে তারা লিখেছে। আপনি বলবেন তো আল্লাহ তো দেখবে না, আল্লাহ তো দেখে না, গোপন করে কি করি? কিন্তু না, আমি গত সপ্তাহে বলেছিলাম যে ওই যে পানির নিচে, যে সমুদ্র পানির নিচে, কত নিচে, কত হাজার কোটি নিচে কি হচ্ছে মহান রবের আয়ত্তের মধ্যে সব। তাহলে আপনি কি করে ভাবেন যে আমাকে দেখে না? আপনার সমস্ত গুনাহ কিন্তু লেখা আছে, সমস্ত কিছু। তাহলে যেটা বলছিলাম আমি, এত কথা না পেঁচায় যেটা বলি, যে সিয়ামটা, এই যে আমাদের অনেক রোদ উঠে পানি পান করি না, অনেক ক্ষুধা লাগে, কেন খাই না? মহান রবকে ভালোবাসি, মহান রবের নাজাতের জন্য। মহান রব মৃত্যুবরণ করলে যেন আর কিছু না হয়, জান্নাতুল ফিরদাউস ছাড়া। এই জন্য এই সব কাজগুলো আমরা করি। এখন এই কাজ করাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রব বললেন, ও দুনিয়ার মানুষ, আসিয়ামুলি, তুমি আমাকে ভয় করে সিয়ামটা রাখো। ওয়া আনা আজজি বিহি, এবং কি এই যে পরিশ্রম করে সিয়ামটা তুমি রাখো, ও আনা আজজি বিহি, এই সিয়ামের প্রতিদান আমি মহান রব নিজ হাতে তোমাকে দিব। সুবহানাল্লাহ বলুন জুড়ে। এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের প্রতিদান, এই সিয়ামের ফজিলাত, এই সিয়ামের পুরস্কার আমি মহান রব কিয়ামতের দিন তোমাকে দান করব। এই দুনিয়ার কত রকমের সলাতের হিসাব, সলাতের ফজিলত, এবং কি যাকাত এবং হজ এবং দান সদকা, সব কিছু মহান রব নিজ হাতে দিবে না, কিন্তু একটা জিনিসের পুরস্কার মহান রব নিজ হাতে দান করবেন, সেটা হলো আসিয়াম। সেটা হলো কি? আসিয়াম, যেটা হলো আমরা যেটা বলি রোজা। সিয়ামের ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মর্যাদা, সিয়ামের পুরস্কার মহান রব আপনাকে আমাকে নিজ হাতে দিবেন। সেটা কোথায়? ইয়াউমাল হাসর, ইয়াউমাল কিয়ামা, ইয়াউমুল ফাউজান, সফলতার দিবসে, সফলতার দিনে, পুরস্কার দিবসে, বিচার দিবসে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। সেই জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার? আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া দরকার বলেন? প্রস্তুতিটা হতে হবে কেমন? প্রস্তুতিটা হতে হবে ঠিক ওই রকম যেরকম প্রস্তুতি নিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যেরকম প্রস্তুতি নিয়েছিলেন মুহাদ্দিসিনে কেরাম, যেরকম প্রস্তুতি নিয়েছেন আল্লাহ নবী সাল্লামের সাহাবীর পরে তাবি, তাবিন, মুহাদ্দিসিনে কেরাম, আইম্মা, যত রকমের মুহাদ্দিস, যত রকমের ইমামগণ ছিলেন, তারা কেমন করে প্রস্তুতি নিতেন, ঠিক সেই রকমভাবে আমাদের সিয়ামের প্রস্তুতি নিতে হবে। এবং সিয়ামের ওই রকমভাবে প্রস্তুতি নেওয়ার মধ্যেই আমাদের জান্নাত নিহিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, অবশ্যই অবশ্যই আমরা সিয়াম পালন করে জান্নাতের সর্বোচ্চ মাকামে যাওয়ার জন্য প্রস্তুত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম কেরাম, একটি হাদিস বলেই শেষ করবো ইনশাআল্লাহ। একটি হাদিস, সিয়াম পালন করলে আপনার জন্য সর্ব উৎকৃষ্ট কি পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, সেই হাদিসটা বলেই আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সহিহুল বুখারী কিতাব সিয়াম, সিয়াম সংক্রান্ত অধ্যায়, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি হবে কিয়ামতের দিন। কিয়ামতের দিন মানুষজন যখন মারা যাবে, ফাইসালার দিবসে, বাবুন ইযা নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ, এক একটা আমলের কারণে এক একজনকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। যেই ব্যক্তি সালাত আদায় করত, ওই ব্যক্তিকে মিন আবওয়াবিস সালাহ, তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে, আসো আসো মারহাবান, আসো ও আদম সন্তান, তুমি মহান রবের জন্য সালাত আদায় করেছো, কুম দুখুল ফিল জান্নাহ, জান্নাতে তুমি ঢুকো। যে ব্যক্তি সালাত আদায় করতো, যেই ব্যক্তি কন্টিনিউ মানুষের সাথে উত্তম ভাষায় আচরণ করতো, ওই ব্যক্তির জন্য মিন আবওয়াবিল জান্নাহ, উত্তম ভাষার জন্য একটা দরজা আছে। তাকে বলা হবে তুমি উত্তম ভাষী ছিলে, তুমি দুনিয়াতে মানুষের সাথে কোমল ভাষায় কথা বলেছ, দুনিয়াতে মানুষকে তুমি অন্যায়ভাবে কোনো কিছু করনি, দুনিয়াতে মানুষকে তুমি মহাব্বত করেছ, আসো মিন আবওয়াবিল জান্নাহ, তুমি এই জান্নাতের দরজা দিয়ে তুমি ঢোকো। 3 নাম্বার হবে মিন আবওয়াবিল যাকাত, যেই ব্যক্তির যাকাতের সামর্থ্য হওয়ার পরে যাকাত আদায় করেছে, মিন আবওয়াবিল যাকাত, তাকে যাকাতের দরজা দিয়ে ঢুকানো হবে। 4 নাম্বার হলো মিন আবওয়াবিল জিহাদ,
যারা জিহাদ করেছে, যারা আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ বললেন যেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, যেই ব্যক্তি জিহাদ ফি সাবিলিল্লাহ করবে, আল্লাহ রাস্তায় জিহাদ করা অবস্থায় যদি ব্যক্তি শহীদ হয়, তাহলে ব্যক্তি 70 জন শহীদের একজন না, 2 জন না, 50 জন না, 60 জন না, 70 জন শহীদের মর্যাদার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। কয়জন? যেই ব্যক্তি আল্লাহর দ্বীন রক্ষা করতে গিয়ে, যে ব্যক্তি এই গোটা বিশ্বকে, যে ব্যক্তি আমাদের এই আছে না প্রহরী, অনেক অনেক দেশকে রক্ষার জন্য যারা সেনাবাহিনী বা আরো কত রকমের প্রশাসনিক যেই কর্মকর্তারা আছে, তারা দেশকে রক্ষার ক্ষেত্রে যদি মারা যায়, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে ওই ব্যক্তি কি 70 জন শহীদ হলে যেই নাকি তার চাইতে বেশি দারাজা সেই ব্যক্তি পাবে। এটাই না শুধু, তাহলে মুজাহিদ ফি সাবিলিল্লাহর জন্য জান্নাতে একটি দরজা থাকবে, যেই দরজা দিয়ে ওই ব্যক্তিকে জান্নাতে আসো ঢুকো। কিন্তু আরো অনেক রকমের, যেই ব্যক্তি দান করতো, বাবু মান আনফাকা, যেই ব্যক্তি দান করতো, ওই দানশীলকেও ডাকা হবে, আসো নুদিয়া মিন আবওয়াবিস সাদাকা, আসো তুমি ঢুকো, সাদাকা তুমি দান করতে, দানের দরজাতে ঢুকো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী, ও আল্লাহ নবী, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিকে জান্নাতের, যেই ব্যক্তিকে মিন আবওয়াবিস সামানিয়া, যেই ব্যক্তিকে জান্নাতের 8টি দরজা রয়েছে, জান্নাত হলো একটি, জান্নাতের দরজা হলো 8টি, এমন কোন লোক নাই যেই লোককে জান্নাতের 8টি দরজায় দিয়ে ডাকা হবে। আল্লাহ বললেন, ইল্লা আন তাকুনা আরজু মিনহুম, আবু বকর, আমি মনে করি যাকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে, তুমি তাদের মধ্যে প্রথম কাতারের মধ্যে আছো। যাকে জান্নাতের প্রত্যেক দরজা দিয়ে ডাকা হবে, তার মধ্যে কে আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাহলে সম্মানিত মুসলিম কেরাম, এটা একটা হবে। কিন্তু পরিশেষে যেটা বলবো, এই যে প্রত্যেকে দরজা দিয়ে ঢুকবে, কিন্তু এক প্রকার লোক কিন্তু বাকি আছে এখনো, সেটার নাম কি জানেন? আস-সাইমুন, যারা সিয়াম পালন করতে, স্পেশালি তাদের জন্য একটা দরজা থাকবে, স্পেশালিস্ট, যেটা যে কিছু কিছু দুনিয়াতে বা কিছু কিছু জায়গাতে দেখবেন যে গুরুত্বপূর্ণ যারা মেহমানদারি আমরা করি না, অনেকে গুরুত্বপূর্ণ বিশেষ মেহমান আসলে তাদের জন্য বিশেষ খাজানা, বিশেষ একটা আয়োজনের ব্যবস্থা করার চেষ্টা করে সবাই। অনুরূপভাবে বিশেষ যেই মর্যাদা, বিশেষত্ব যাদের আছে, যারা একবারে আপনার স্পেশাল, তাদের যারা হলো কি সিয়াম আস-সাইম, যারা আল্লাহর জন্য যারা সিয়াম পালন করতো, তাদের জন্য কি করা হবে? ডাকা হবে, আইনা সাইমুন, সিয়াম পালনকারীরা তোমরা কোথায় আছো? সিয়াম পালনকারীরা কোথায় তোমরা? তখন সিয়াম পালনকারীরা আসবে, সিয়াম পালনকারীরা ঢুকবে জান্নাতে। আর রাইয়ান, যেই দরজার নাম হলো আর রাইয়ান নামক ও দরজা, সেই দরজা দিয়ে যখন সিয়াম পালনকারীরা ঢুকবে, সবার যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে, লা ইয়াদখুলু মিনহু আহাদুন, অন্য কেউ ঢুকতে পারবে না ওই দরজা দিয়ে। বিষয়টা কেমন জানেন? এটা কেমন বিশেষত্ব দেখেন, যে সলাতের দরজা দিয়ে জাকাতের লোকেরা ঢুকতে পারে, কিন্তু সিয়ামের দরজা দিয়ে অন্য কেউ ঢুকবে না, শুধু সিয়াম যারা রাখছে তারা ব্যতীত, অন্য কেউ না। তাহলে এই সিয়াম পালনকারীরা যখন ঢুকবে, ঢোকার পরে যখন ইয়াদখুলুম, প্রত্যেকে যখন প্রবেশ করবে, আহাদুন গায়রুহুম ফাউগলিকা, যখন প্রত্যেকে যখন ঢোকা শেষ হয়ে যাবে, মুহূর্তেই ফাউগলিক, দরজাটা বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সিয়াম পালনকারীরা ঢোকা শেষ, আর দরজা বন্ধ হইতে আর বেশি সময় লাগবে না। এটার নাম সাইমুন। আপনি বলেন তো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কি মহান রব এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতটা মর্যাদা দিয়েছে। শেষ নবী, এবং কি শেষ নবী যেহেতু আমাদের সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামান নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মর্যাদার কারণে আমরা মর্যাদান্বিত, তিনার মর্যাদার কারণেই আমরা মর্যাদান্বিত, তিনার বিশেষত্বর কারণে আমরা বিশেষায়িত। সেই জন্য আমাদের বুঝতে হবে, সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে, সিয়াম এক ব্যতিক্রম ইবাদত। যেই ব্যক্তি সিয়াম পালন করবে না, যেই ব্যক্তি সিয়ামের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত থেকে মাহরুম হবে, যেই ব্যক্তি সিয়াম পালন করতে যাবে না,
যে ব্যক্তি দিনের বেলা ফাঁকিবাজি করবে, দিনের বেলা প্রকাশ্যে মানুষের সামনে, প্রকাশ্য আর গোপনীয়তা কি, এগুলো করা উচিত হবে না। সিয়াম একটা গুরুত্বপূর্ণ মাস, যাদের শক্তি সামর্থ্য, যাদের বুঝ হয়েছে, যাদের উপরে শরীয়ত বর্তাই গেছে, আপনার উপর শরীয়তের একটা হুকুম চলে এসেছে, আপনি সিয়াম পালন মিস দিবেন না ইনশাল্লাহ। সিয়াম নফলগুলো না পালন করেন, কিন্তু ফরজ সিয়াম তো পালন করতে হবে। এটা থেকে বিরত থাকা মানে কি, আপনার জন্য জাহান্নামকে আপনি সন্নিকটে করে নিলেন। আর জাহান্নাম যার সন্নিকটে আসবে, ওই ব্যক্তি হালাক হয়ে যাবে, ওই ব্যক্তি ধ্বংস হবে। আর যেই ব্যক্তি সিয়াম পালনে যেই ব্যক্তি ধ্বংস হবে, ওই ব্যক্তি কোনো জায়গায় টিকবে না, ওই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামে যাবে। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। রমজানুল মুবারক মাস আমাদের হয়তো বা কাল থেকে আমাদের শুরু হতে পারে, আল্লাহ তাআলা যদি চান। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই। গুরুত্বপূর্ণ একটা মাস সিয়াম, রমাদানুল মুবারক মাস। এই রমজানুল মুবারকের পুরা একটি মাস সিয়াম পালন করা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুন্দরভাবে এটা পালন করার তৌফিক দান করে। এবং কি, যদি কেউ মৃত্যুবরণ করে এই রমজানুল মুবারকের সিয়াম পালন করা অবস্থায়, আল্লাহ তুমি আমাদের কেউ মারা গেলে ইমানি হালতে তুমি মৃত্যুবরণ দিও, এবং কি পরিশেষে জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহুম্মা আমিন।